প্রবাসীর ভাইয়ের দুঃখ শুনে আমার খুব কষ্ট লাগছে। তার জন্য আমি দালাল দিয়ে ওয়াশ করব। তো দালাল দিয়ে ওয়াশ করার উদ্দেশ্য কি, আপনারে বিদেশ নেওয়ার আগে পড়ায় বলবো যে তুই এসি তুলে থাকবি, তুই এসি মানে 70-80 হাজার টাকা বেতন পাইবে, অনেক কিছু আপনার বুম বাম বুঝাই সেরা কোনো রকমে আপনারে মেডিকেল করায় ভিসা টিসা করায় সেরা আপনার কোনো রকমে নিয়ে বাংলাদেশের এয়ারপোর্টও নিয়ে ফসাইবো। হ্যাঁ সময় ফোন ধরবো, আপনার ফোন দিয়ে পারা ধরে লাগবো। যখন কোনো রকমে বাংলাদেশ এয়ারপোর্টটা ভার হইবেন গিয়া, যখন আপনার এই দেশে এয়ারপোর্টে নামবেন, হ্যাঁ ফোনও দিলে পাইতেন না, হ্যাঁ কোনো রকমই পাইতেন না, লাইনই পাইতেন না। হ্যাঁ বেশি ফোন দিলে কিতা করবো, ফট করিয়া যেমন প্রেমিকা কুট্টু কথাবার্তা কইলে কথা না বলে ব্লক মারি দেয়, হ্যাঁ এমন থেকে ব্লক মারি দিব। ব্লক মারি আমার যেন হেরা পাইতো না, আপনি মরি আছেন না বাচ্চি আছেন, হ্যাঁ কোনো খবরই নেই, মানে কুস্তি নেই। আর যদি আপনার গার্জেন দু আহের কাছে বাইরে কুস্তারি আমি ফোন ধরতারছি না, আনতেন এই সমস্যা 12 তো উজহার দেখাইব। ঠিক আছে, তো দালাল হইলে এমন টেকমা যাচ্ছ। তো আপনারা কারা দালালে ফান্দ করছেন, আমার কমেন্ট বক্সগুলো আছে, আপনারা বইলা যায়। ঠিক আছে, তো আপনারা কার মনে কষ্ট আছে এটা আমাকে একটু কমেন্ট বক্সে আমি দেখতে চাই। একটা প্রবাসী ভাই 5 বছর পর যখন দেশে আসে, মাল সামান অবশ্যই নিয়ে আসে। তো আসার পরে বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে আবার এমন একটা হয়রানি হইতে হয়। তো হয়রানি বলতে দেখেন কি অবস্থা, কার্টন একদম সিরা মেরা কি করছে, মানে ওপর বাজে হাল অবস্থা। তো একটা কার্টন কোস্টিপ মারতে বা মাল সামান দিয়া মানে সব কিছু করে একটা কোস্টিপ মারতে কার্টন, একটা প্রবাসী ভাই বুঝে যে কতটুকু কষ্ট বা কতটুকু পরিশ্রম লাগে। কিন্তু ওরা তো আর পরিশ্রম বোঝে না, শুধু কিসি দা বা হয়তো কাটার দা কাইটা ফেলে, তো তাদের কোনো কষ্ট হয় না। কিন্তু দেখেন কি অবস্থা করছে, এটা কি মানুষের কাজ করলো কি না জানি না, আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। তবে প্রবাসী ভাইয়ারা অনেক কষ্ট করে বিদেশের মাটিতে, আবার দেশে আসে সেরে যদি এমন হয়রানি হইতে হয়, তাহলে ওইটা কি মানায় নেওয়া যায়? তো জানি না আপনারা কার সাথে এরকম হয়েছে। তবে সকলেই দোয়া করবেন যেন প্রবাসী ভাইদের সুখে শান্তিতে যাতে থাকতে পারে প্রবাসীর মাটিতে, আর যেন সই সালামতে দেশে আসতে পারে, আর এয়ারপোর্টের ভিতরে তেমন হয়রানি না করে।